শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আবার দেখো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার দিদির পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম আমার কাজটা ফুচকা ভাজা। তো সকালবেলা না ফুচকাটা ভাজা হয়ে গিয়েছে, এখন বাজে না 9টা। তো 9টা বাজে, তো রাজস্বীকে আমি ঘুম থেকে তুলে না ওকে আমি দাঁতটা মেজে দিচ্ছি। ও তো একা একা মাজতে পারে না, ওকে ব্রাশ দিয়ে কেন করানি জানো, ওর গালের ভেতর প্রচণ্ড পরিমাণ সেলোসা ফুটে না লাল লাল হয়ে আছে, ব্যথা হয়েছে। তো যখনই ওর শরীর খারাপ করে না তখনও অনেক দিন ভোগে জানো, টানা 15 থেকে 1 মাস অবধি ভোগে। তো তোমরা তো দেখলে বলো, কিছুদিন আগে ওর ভীষণই শরীর খারাপ ছিল, এতটা পরিমাণ জ্বর ছিল। তো ওকে আমি দেখো ওষুধ খাইয়ে একটু সুস্থ হয়েছে, আবার গাল ভর্তি হয়ে গিয়েছে সেলোসা ফুটে। জানো তো বন্ধুরা, বিপদ আপদ আমাদের পিছন ছাড়ছে না, কেন জানি না। আমার সোনা যখন ছোট্ট ছিল তখন থেকে আমার সোনার এত বিপদ আপদ গেছে না, কি বলবো তোমাদেরকে। ওকে আমি অনেক কষ্ট করে না ছোট থেকে মানুষ করেছি। তো দেখো যেসব মানুষদের ঘরে না, যেসব গরিব মানুষদের ঘরে তো ইনকামের উপায় থাকে না, ইনকামও তেমন স্বামীরা করতে পারে না। তো ছোট ছোট বাচ্চা কাচ্চাদের অসুখ করলে কিভাবে একটা ভালো ডাক্তারটা দেখাবো বলো তো। তো আমি ওকে অনেক কষ্ট করে, অনেক ছোট থেকে অনেক কষ্ট করে আমি ওকে মানুষ করেছি, ডাক্তার দেখিয়েছি। তো ও ছোটো থেকে যখনই অসুখ বিসুখ করেছে না, অনেক বড় বড় অসুখ বিসুখ করেছে। তো ওকে আমি অনেক কষ্ট করে লোকের কাছে চেয়ে ধার করে, এমনকি কি বলবো তোমাদেরকে, আমার বইয়ে কিছু টাকা ছিল যখন আমি স্কুলে পড়তাম, সেই টাকা তুলে আমি ওকে ডাক্তার দেখিয়েছি। ওকে খুব কষ্ট করে ও অনেক কষ্ট ছোটো থেকে অনেক কষ্ট পেয়েছে, এতটা পরিমাণ শরীর খারাপ করেছে জানো তো বন্ধুরা। তো যাই হোক, দেখো আমার দুঃখের কথা তোমাদেরকে জানালাম। আর দেখো তারপরে দেখলে তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতটা মেজে নিলাম। তো মেজে নিয়ে রাজস্বী সোনাকে আমি খাইয়ে দিয়েছিলাম জানো, একটু মুড়ি আর ঝুড়ি ভাজা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপর না বাবাকে পাঠিয়েছিলাম বাজারে, তো গালে ব্যথার ওষুধ নিয়ে আসতে, আর একটা ভিটামিন ওষুধ নিয়ে এসছে। তো গালে ব্যথার ওষুধটা ও খুব ভালো জানো তো বন্ধুরা। যখন আমার রাজস্বী সোনা 1.5 বছরের ছিল তখন ওর গালের ভিতর প্রচণ্ড পরিমাণে এতটা ব্যথাও হয়েছিল না, গাল একদম পচে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। তো আমি একটা ডাক্তার দেখিয়েছিলাম, এই ওষুধটা খাওয়ার ওষুধটা দিয়েছিল। তো খাওয়ার ওষুধটা তো খায়নি। তো এই ওষুধটা যখন ওর গালে ব্যথা হয় না তখন আমি কিনে কিনে এনে লাগাই, তো ভালো কাজ দেয়। তো দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো অনেক কষ্ট করে উনুনটা জ্বালিয়েছি, একদম কাটিনি জানো তো। আমার স্বামীকে বলে বলে আমি কি বলবো, এক মাস টানা একদম কাঠও কিনতে চায় না। আর গ্যাসটা তো জানো, রান্না করলে আমার ফুচকা ভাজা বন্ধ হয়ে যাবে। ছেলেরা কি বুঝবে বলো তো মেয়েদের কষ্টটা। ছেলেরা জানে রান্না করা, ভাত পাচ্ছি খাচ্ছি, আর ওরা যেভাবে হোক রান্নাটা করবে। দেখো আমি কি কষ্ট করে রান্নাটা করি। আর দেখো লায়ের তরকারিটা আমি বসিয়েছি। তো একটা ডিম নিয়ে এসেছিলাম দোকান থেকে জানো, আমি তরকারির মধ্যে ডিমটা দিতে গিয়ে তোমরা তো দেখলে ভিডিওর মধ্যে যে ডিমটা ভাঙতে গিয়ে কড়াই না পড়ে উনুনের ভেতরে পড়ে গেছে। হয়তো আমার ভাগ্যে ছিল না ডিম দিয়ে লায়ের তরকারিটা রান্না করা। তো যাই হোক দেখো, আর তোমাদের দাদাভাই জানো ভীষণ আমাদের কদিন পর নিরামিষ হচ্ছিল। তো রাজস্বী সোনা না একদম খেতেই চাইছিল না। তো 5 গ্রাম না মাংস নিয়ে এসেছিলো। তো 500 গ্রাম মাংস 100 টাকার মাংস নিয়ে এসেছিলো। তো সেই মাংসটা আমি রান্না করে নিচ্ছি। দেখো আমি কিভাবে মাংসটা রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নিলে। আলুটা ভেজে নিয়েছি, তো নিয়ে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আমি দিয়ে প্রথম আগে তেলের উপর ভেজে নিয়েছি, তারপর মাংসটা দিয়ে একটু ভাজা করেছি, তারপর আদা রসুন আর পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে কষাবো। আর আমাদের পরিবারে প্রচণ্ড ঝাল খায়, তো তরকারির মধ্যে ভীষণ আমি একটু ঝাল দেবো। তো ঝাল না দিলে না মাংসর তরকারির মজাটাই যেন লাগে না। আর মিট মশলা ব্যবহার করি। আর অন্য দিন যখন রান্না করি না, তেলের মধ্যে তোমরা গোটা গরম মশলা ফোড়ন দেবে, তো মাংস ভীষণ টেস্ট হবে। তো আমার কাছে না আজকের এই গোটা গরম মশলা ছিল না বলে তেলের ওপরে আমি
সাদা জিরে ফোড়ন দিয়েছি। তো জিরে ফোড়ন দিলে ততটা আমার ভালো লাগে না, কিন্তু গরম মশলাটা দিলে না প্রচণ্ড ভালো লাগে। আর সোনামা না খেতে চায় না, ওই যে জিরেটা পড়ে না গালে, ও খেতে চায় না। ওকে না আমি আজকে একসাথে কষিয়ে রান্না করে দেবো না, ওকে আমি আলাদা রান্না করে দেবো। আর যে লায়ের তরকারিটা রান্না করলাম না বন্ধুরা, যখন মানে খেতে বসেছিলাম, তো মাংসর তরকারি থেকে লায়ের তরকারিটা প্রচণ্ড ভালো হয়েছিল। সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে রান্না করে দিয়েছিলাম, তো ভীষণই ভালো লেগেছে। আর দেখো সোনামার জন্য আমি গ্যাসেতে বসিয়ে দিচ্ছি। ওই যে আমার শ্বশুর মানে শ্বশুর শাশুড়ির যে গ্যাসটা না, তো ওই সিলিন্ডারটা না আমার অল্প গ্যাস ছিল, তো ওখানে দিয়ে দিয়েছিলাম, গ্যাস বুক করেছিলাম না, তো ওই গ্যাসটাই হচ্ছে, বেশি গ্যাসও নেই, তো শুধু তরকারিটাই বসিয়েছি। তো সোনামার জন্য দেখো উনুনটা দেখেছো চারিদিক দিয়ে ভেঙে গিয়েছে কীভাবে, এভাবে রান্না মানে যতবার কাদা দিচ্ছি ততবার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর আমি না একটা উনুন ভালো পারি না জানো তো, কীভাবে দেখো উনুনটা আমি মানে বানাবো। আর এখন তো বর্ষার সময় কোথা থেকে মাটিটা পাবো, ওই পুকুরের ধারে থাকে না মাটিটা, আমি নিয়ে ওর সঙ্গে গোবর মেখে না ওই যে উনুনের মধ্যে দিই। তো প্রতিদিন মাটি দিয়ে দিয়ে রান্না হচ্ছে, তো দেখি কতদিন চলে। আর আমি ভাবতাম যেন ছোটো থেকে যে হয়তো রান্না করব, গ্যাসে রান্না করব। আমার মাদের ওখানে না ভালো ভালো মানে কাঠ থাকতো, তাও মাকে বলতাম মা একটা গ্যাস নিতে পারো না। মা বলে হ্যাঁ গরিবের সংসার, স্বামীর বাড়িকে সুখ করবি। দেখো আমার মাদের ওখানে ছিল, আর এখানে এসে আমার কপালের দুর্দশাটা আরোটাই খারাপ হয়ে গিয়েছে। কি বলবো তোমাদেরকে, মানে বাপের বাড়িতেও তেমন একটা সুখও পাইনি, ভালো মন্দ জামা কাপড়ও পরতে পারিনি, জামা কাপড় পরার জন্য খুব কষ্ট পেয়েছি, খাওয়া দাওয়ার জন্য কষ্ট পেয়েছি। তা সত্ত্বেও আমার বাবা মা আমাকে ছোটো থেকে অনেক বড় করেছি, পড়াশোনা শিখিয়েছি। আমাদের 3 বোন, তো 3 বোনকে মানুষ করেছে। হয়তো ভালো জামা দিতে পারেনি, তারা তোমার বাবা বছরে একটা করে জামা দিত। তাছাড়া আমার দিদা না, ও অন্য লোকের বাড়ি কাজ করতো, সেই জামা কাপড় আমাদেরকে দিত, সেই জামা কাপড় পরে না আমরা ছোটো থেকে মানুষ হয়েছি। তাই জন্য আমার জামা কাপড়ের মানে পরার আক্ষেপটা রয়েই গিয়েছে, আজও রয়ে গিয়েছে। কারণ আমার 7 বছর বিয়ে হয়েছে, আমার স্বামী মানে ইনকাম তো করতেই পারে না, আর আমাকে ভালো মন্দ একটা জামা কাপড়ও কিনে দিতে পারে না জানো তো। আমার প্রচণ্ড শখ হয় যে ভালো একটা শাড়ি পরা, ভালো ভালো নাইটি পরা, আমারও সাজের জিনিস থাকবে নানা রকম, সবাই থেকে আফসোস হয়। তো সেই কষ্টটা বুকে চেপে রেখে দেখো রয়েই গিয়েছি। তো দেখো স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়। দেখো অন্য জায়গায় যদি যাওয়ার থাকতো আমি চলে যেতাম। দেখো বন্ধুরা, আমার তো যাওয়ার মানে জায়গাটাই বলতে নেই। তো গ্রামের মধ্যেই শ্বশুরবাড়ি, গ্রামের মধ্যেই বাপের বাড়ি, কোথায় যাবো বলো। তো মারাও গরিব, তাদের বাড়ি গিয়ে রইতে পারে না। তো অনেক কষ্ট, অনেক লাঞ্ছনা সহ্য করে রয়ে গিয়েছি। শুধু ভালো দেখতে হলে যে তার সঙ্গে সারা জীবন সংসার করে যাবো সে তো না। খারাপ দেখতে হলে হয়তো আমাকে হয়তো খারাপ দেখতে, হয়তো তোমাকে অনেকে কমেন্ট করবে। কি করব বলো, ভগবান আমাকে এভাবে তৈরি করেছে, তো কিছু করার নেই। তো অনেক কষ্ট সহ্য করে সব মানিয়ে গুছিয়ে আমি সংসার করছি। তো শাশুড়ি শ্বশুর অনেক লাঞ্ছনা কষ্ট সহ্য করেছি। শাশুড় শ্বশুর ধরে মেরেছে, বাড়ি থেকে বার করে দিয়েছে, থাকতে দেয়নি, কারণ একটু ভালোবাসা পাইনি জানো তো। ভালোবাসা পাওয়ার জন্য আক্ষেপ বুকে অনেক কষ্ট জমিয়ে নিয়ে সংসারটা করছি। তো রান্নাবান্না কমপ্লিট করে ভাত খাওয়া দাওয়া করেছি। লায়ের তরকারিটাও খুব ভালো হয়েছিল। সোনামাকে স্নান করিয়েছি, সোনামাকেও খাইয়ে দিয়েছি। তো আজকে না কিছুটা ভাত খেয়েছি, তো তরকারিতে ঝাল দিইনি। তো তোমাদের দাদাভাই বের হয়ে গেছে ফুচকা নিয়ে। আমি দেখো বিকেলবেলা দোকান খুলে বসেছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু ঠাকুরের সন্ধে দিয়ে দিচ্ছি। তো মানে দুপুরবেলা না দেয়াই হয়নি, যেন দেরি হয়ে গিয়েছিলো রান্না করতে প্রচণ্ড পরিমাণ, ওই জন্য দেরি হয়ে গেছে। দেখো সোনামা পড়তে গিয়েছিল, আর দেখো এক্ষুনি বাড়ি এসছে। সোনামাকে ওর মাসি দিয়ে যাচ্ছে, ও না মানে 7টার মধ্যে বাড়ি চলে আসে। আর দেখো সোনামা শুয়ে পড়েছে, তো সারা দুপুর ঘুমায়নি, ওর জন্য দুধ আর বিস্কুট খাবে, ও ভাত খেতে চায়নি। তো দেখো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।